ওই জন্যই তো আমি বলি সারা পৃথিবীতে অনেক গ্রন্থ রয়েছে, যেমন বাইবেল, গীতা, জিন্দাবেস্তা, অনেক রকমের গ্রন্থ আছে পৃথিবীতে, নেই? আছে। কোন কিতাবের প্রতি সরকারি পক্ষকে বলুন আর অন্য কোন মানুষের বলুন, কোন টার্গেট দেখতে পান? টার্গেট কার উপরে? কোরআনের উপরে। কার উপরে? কোরআনের উপরে। আমি অবাক হই, বিশ্ব অভিভূত হচ্ছি, সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে কিছুদিন আগে কলকাতার হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল। মামলাটা কি? মামলাটা হচ্ছে এই যে মাদ্রাসা সিলেবাস থেকে বা স্কুল সিলেবাস থেকে আরবি শিক্ষা বা আরবি সিলেবাসটা তুলে দেওয়া দরকার, কারণ এটা বিদেশের ভাষা। কি বললাম বুঝলে? এটা কোন দেশের ভাষা? বিদেশের ভাষা। বক্তব্য দিতে গেলে অনেক কথা জাগে, এখানে আপনারা সব শিক্ষিত মানুষ। সারা পৃথিবীতে 53টি মুসলিম কান্ট্রি আছে। কটি? 53টি। এই 53টি ঘোষিত মুসলিম দেশের মধ্যে 23টি দেশ আছে যে দেশে পিওর আরবি ভাষাতে কথা বলে। কটা ভাষায়? 23টি দেশে। একটা মারাত্মক তথ্য আপনার কাজে লাগবে। স্কুলে আমাদের একটি সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃতি। পড়ানো হয়? পড়েন? পড়ানো হয়? হয় না? হয়। তাহলে আমরা যে ভাষা স্কুলে দেখতে চাইছি, মাদ্রাসায় দেখতে চাইছি, এই ভাষাটা বিদেশের হলেও পৃথিবীর 23টি দেশে ভাষা চলে। চলে না? চলে। এইটাকে তুলে দিতে হবে কি করে, তার চক্রান্ত চালানো হচ্ছে। অথচ সংস্কৃত ভাষা স্কুলে পড়ানো হচ্ছে, এটা একটা সাবজেক্ট। পড়ানো হচ্ছে না? পড়ানো হচ্ছে। পৃথিবীর একটি দেশ আপনি দেখান, পৃথিবীর একটি রাজ্য আপনি দেখান, সারা পৃথিবীর একটি গ্রাম আপনি দেখান, সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান, সারা ভারতবর্ষের একটা ব্যক্তিকে দিয়ে আপনি প্রমাণ করুন যে এই ব্যক্তিটা সারা দিনে সংস্কৃত ভাষায় কথা বলে। কোথাও চলে না ভাষা। পৃথিবীর কোন দেশ এই ভাষার অস্তিত্ব আছে বলে স্বীকার করে না, অথচ এই ভাষাটাকে স্কুল সিলেবাসে পড়ানো হচ্ছে। এই ব্যাপারে আমাদের কোন রকমের অভিযোগ নেই। আর পবিত্র কোরআন হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসায়, এমএসকে মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে, কোরআনের তাফসীর পড়ানো হচ্ছে, আরবি ব্যাকরণ পড়ানো হচ্ছে, আরবি হাদিসের কিতাব পড়ানো হচ্ছে। এইটাকে তুলে দিতে হবে, জ্বালা ধরে গেছে আগে থেকেই। তার মানে বুঝতে পারা যায় যার দেখতে খারাপ তার চলন বেকা। কি বলছি বুঝতে পারছেন? যার দেখতে খারাপ তার চলন বেকা। আমি অবাক হবেন, জাতির উদ্দেশ্যে কথাগুলো জানিয়ে রাখা উচিত। সেটা হচ্ছে এই মুর্শিদাবাদ, আপনাদের মুর্শিদাবাদ জেলা, এটা এই মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পার্শ্ববর্তী একটি মাদ্রাসা, তার নাম আপনার ওই কি বলে মাদ্রাসাটা? সলুয়া মাদ্রাসা। দেখেছেন সলুয়া মাদ্রাসা? নাম শুনেছেন? বেলডাঙ্গার কাছে সলুয়া মাদ্রাসা। এই সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে বলছে এখানে সন্ত্রাসবাদের শিক্ষা হয়। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ না, সন্ত্রাসবাদে কি খুঁজে পাওয়া গেছে? মাদ্রাসা অনেক সময় যাকাত ফিতরাত বা অনেক লোকের সাদকাত ছাগল টাগল দেয়, দেয় না? তা ছাগলটা কাটতে গেলে তো একটা ছুরি দরকার, হ্যাঁ, একটা কাটারি দরকার, কি দরকার নয়? দরকার। তা বোর্ডিং এ হয়তো ওইগুলো খুঁজে পেয়েছে, আর হয়তো মাদ্রাসার ছেলেদের গিয়ে জিজ্ঞাসা করে চোরা বাচ্চা ছেলে বলতে পারেনি, এরকম কিছু একটা হবে। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিল সলুয়া মাদ্রাসায় সন্ত্রাস হচ্ছে। কে? আর সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে যে এই মাদ্রাসা থেকে পড়াশোনা করলে ওরা বোম বাঁধবে, হ্যাঁ, ওরা জাতির ক্ষতি করবে। আমার কাছে একটা জিনিস জানতে ইচ্ছা করে, সারা পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসী নাম তার হিটলার। কি নাম? হিটলার। কতটি ইহুদিকে, হাজার হাজার ইহুদিকে হত্যা করেছে, হাজার হাজার ইহুদিকে। আমার কাছে এটা জানতে ইচ্ছা করছে আপনার কাছে, হিটলার কোন মাদ্রাসায় পড়া ছাত্র? কোন মাদ্রাসায় পড়তেন?
করতেন। সারা পৃথিবীর 1 নম্বর খুনি তার নাম হিটলার। সারা পৃথিবীর 2য় নম্বরে খুনি ধরতে পারেন। গুজরাট দাঙ্গাতে যারা নিরীহ মানুষদেরকে হত্যা করেছে এরা পৃথিবীর 2য় খুনি। পৃথিবীর 2য় খুনি কারা? যারা বামফ্রন্টের সময় তৃণমূল বামফ্রন্ট যুক্ত করে রাজনৈতিক দাবানলের কারণে নন্দীগ্রামে অজস্র মানুষকে যারা মেরে দিল, এরা খুনি। ওরা কোন মাদ্রাসার ছাত্র? আপনাকে এটা জেনে রাখতে হবে। এই যে আপনার মুর্শিদাবাদ কাণ্ড বেলডাঙ্গায় ধরা পড়েছে, ওই ছেলেটা কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন মুম্বাই তাজ হোটেলে বোম বাস্টিং হলো, কোন মাদ্রাসার ছাত্র করেছিল এটা? আপনারা জানেন কিছুদিন আগে একজন বিহারের মহিলা ওই আপনার বহরমপুরে চিকিৎসা করাতে এসেছিলেন। রাত 2টোর সময় খাগড়াগড় স্টেশনে নেমেছেন। তার মেয়ে ছিল তার সঙ্গে, মেয়েকে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলেন। মেয়েটা রাতের বেলা ট্রেন থেকে নামার পরে পেচ্ছাপ পায়খানার প্রয়োজন, মাঠের দিকে গেছে। 3 জন যুবক মাতাল মেয়েটাকে পেচ্ছাপ পায়খানা অবস্থাতে ধরে নিয়ে ধর্ষণ করে, তাকে লাগাতার ধর্ষণ করে রেল লাইনের পাশে তাকে মেরে দেওয়া হয়েছে। বহরমপুর কোর্ট থেকে 3 জনকে ফাঁসির ঘোষণা দিয়েছে আজ থেকে 6 মাস আগে। আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই 3 জন কোন মাদ্রাসায় পড়া ছাত্র? এরা কোন মাদ্রাসায় পড়তো? সারা পৃথিবীর যত সাম্প্রদায়িক দাঙ্গা, যত সন্ত্রাসী ঘটনা, যত মাওবাদীদের কেলেঙ্কারি, একটা কোন মাদ্রাসায় পড়া ছেলে, একটা কোরআনের শিক্ষায় শিক্ষিত ছেলে জড়িত তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করা যাবে না। প্রমাণ করা যাবে? যাবে না। আসলে ব্যাপার ওটা নয়। পৃথিবীর সব থেকে বড় এখন টার্গেট চলছে কোরআন। এই কোরআন যেখানে শিক্ষা হয়, এই কোরআন শিক্ষাটাকে তো তার ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে হবে। এটা চক্রান্ত চলছে। আর কেন চলছে আমি সেটাও আপনাদেরকে বলবো, প্রমাণ সহকারে বলবো, তার আগে নয়। আমি এই কোরআনের 7 নম্বর সূরা আরাফ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ব্যস্ত হলে বলবেন, ছেড়ে দেব। আরাফ, প্রতিটা সূরার নামকরণের পিছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে না? যেমন সূরা ফিল, ফিল মানে হাতি। সেই যে আব্রাহা বাদশার একটা কাহিনী আছে, ওইটাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে। সূরা বাকারা, বনি ইসরাইলের একটি ঘটনাকে কেন্দ্র করে এটাকে নামকরণ করা হয়েছে। ওর নাম কি? বাকারা, গাভী। যেমন সূরা ফাতিহা, ফাতিহা মানে প্রারম্ভিকা। কোরআনের শুরুতে এটা আনা হয়েছে, এই জন্য এর নাম ফাতিহা। আরাফ কার নাম? জান্নাত। আমার দিকে ফিরুন। জান্নাত আর জাহান্নাম, এর মাঝখানে একটি জায়গা আছে, তার নাম আরাফ। মোরগের মাথাতে ফুল হয় না মোরগের পায়ে ফুল হয়? কোনটা? মাথায়। এই মোরগের মাথার ফুলকে কি বলা হয় আরবিতে জানেন? উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের ফুল। আরাফ শব্দ হচ্ছে উচ্চ স্থান। আরাফ মানে কি? উচ্চ স্থান। এটা একটা জিনিস জানা হয়ে গেল। জান্নাত জাহান্নাম মাঝখানে একটা জায়গার নাম আরাফ। এই সূরাতে আল্লাহ এই মাঝখানের আরাফবাসীদের ব্যাপারে আলোচনা করেছেন। নাম্বার 2, আর একটা জিনিস আপনাদেরকে আজকে নতুন করে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই, আচ্ছা এই গল্প করছো কেন? এদিকে ফেরো। পবিত্র আল কোরআন শুরু করার কি বলে শুরু করতে হয় বলুন? কে বলছে বিসমিল্লাহ? হ্যাঁ, ঠিক বলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, চাচা চুপ করুন। আস্তে আস্তে আস্তে। আপনি সব বলে ফেললে তাহলে আমার আশাটাই বেকার হয়ে গেল। এবার এদিকে ফিরুন, এদিকে ফিরুন। কোরআন মাজিদের কোন সূরা প্রথম থেকে শুরু করতে গেলে কি বলে শুরু করতে হয়? আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। আচ্ছা, জানা গেল। নাম্বার 2, কোরআন মাজিদের আমি একটা সূরা মাঝখান থেকে তেলাওয়াত করব। মাঝখান থেকে কি বলে তেলাওয়াত করতে হবে? বিসমিল্লাহ। তার মানে এটা আপনাদের জানা নেই, আমি জানিয়ে দিচ্ছি, খুব ভালো করে জেনে যান। 1, কোন সূরার, মায়েরাও শুনবেন, কোন সূরার প্রথম থেকে শুরু করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই,
আর কোন সূরার মাঝখান থেকে শুরু করলে শুধু আউযুবিল্লাহ মাথায় থাকবে। কোন সূরার প্রথমে কেন বিসমিল্লাহতে বা হারফে জার, এখানে তার আগে একটি শব্দ উজ্জ আছে, শায়েখরা জানেন, আবদাউ আশরাউ, একটি শব্দ উজ্জ আছে, মানে কোন জিনিস প্রথম থেকে শুরু করার জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। কি বললাম বুঝলেন? আর মাঝখান থেকে হলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি চলবে না, শুধু আউযুবিল্লাহ। এবার একটা মজার বক্তব্য আপনাদেরকে শোনাই, ভালো করে শুনুন। আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে পানাহ চাও। এটা আল্লাহ কোরআনে বলছেন। কোথায়? কোরআনে। আচ্ছা, এবার আপনাদের একটা কথা বলি, কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। আচ্ছা, এবার বলুন, পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে দামি ইবাদতের নাম কি? সালাত, তাই না? তারপরে ধরে নেন সিয়াম, তারপর ধরে নেন যাকাত, তারপর আপনি ধরে নেন হজ, তারপর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, তারপর আরো অন্যান্য অনেক কিছু, তাই তো? তাহলে সব থেকে দামি ইবাদতের নাম সালাত বা নামাজ। আচ্ছা, আমরা নামাজ শুরু করি কি দিয়ে? আল্লাহু আকবার শুরু করি তো। আল্লাহ নামাজের ব্যাপারে কোথাও বলেছে তোমরা যখন নামাজ পড়বে শয়তানের কাছ থেকে একটু আশ্রয় চাও? আচ্ছা, কেউ কেউ নামাজ এরকম করে শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আকবার, কেউ বলে না? দান একটি ইবাদত, ইবাদত নয়? সাদাকা একটি ইবাদত। কে এখানে আজকে দান করার সময় বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর আমার বাপের নামে 5000? কেউ বলে না? ওযু করতে গেলে কি বলে? বিসমিল্লাহ, তাই তো? আউযু বিল্লাহ বলা লাগে। পৃথিবীর কোন আমল আছে যে আমল করার আগে শয়তানের কাছ থেকে পানাহ চাইতে হবে আল্লাহর নিকটে? এই পদ্ধতি হাদিস কোরআন দ্বারা একটা আমলের ব্যাপারে আপনি প্রমাণ করতে পারবেন না। অনলি ওয়ান, কোরআনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যখন তেলাওয়াত করবে তখন তোমরা শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নাও আল্লাহর কাছে। কি বলছি বুঝতে পারছেন? এটা কেন জানতে ইচ্ছা করে? তাহলে বলবো, বলি কেন আউযুবিল্লাহ পড়তে হয়। এই দেখুন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আমি কেটে কুটে দিয়ে ঘটনা বলছি। জান্নাতের ভিতরে রাখলেন। এখন জান্নাতে রাখার পর আল্লাহ তাআলা তো অন্তরের কথা বুঝেন, জান্নাতের ভিতরে আছে আদম, কিন্তু ভালো লাগছে না, উসপিস উসপিস করছে। আল্লাহ বুঝতে পেরেছেন একটা বউ দরকার, এই বউ ছাড়া আদম ঠিক থাকবে না, তাই না? আপনার আমার কি হয়? আজকে জলসা শুনে বাড়ি যাবেন, আপনার বোন আছে, আপনার বেটা আছে, বেটি আছে, মা আছে, বাপ আছে, সবাই আছে, আপনার বুড়িটা বাড়ি নাই। কি মনে হবে? সারা বাড়িটা যেন ফাঁকা মনে হবে, কি হবে না? হ্যাঁ। তা আদম আলাইহিস সালাম জান্নাতে উসপিস উসপিস করছেন, আল্লাহ বুঝতে পেরেছেন একটা বউ দরকার। ওর হাড্ডি থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। দুজনকে তৈরি করলেন। তৈরি করার পর তার আগে আদম কে সেজদা করার ব্যাপারে শয়তান তো ইবলিস হয়ে গেল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কোরআন শব্দ এসেছে। আদমকে সেজদা ফেরেশতারা করেছিল, করেনি কে? মিস্টার ইবলিস, এ সেজদা করেনি। আল্লাহ তাআলা জান্নাতে আদমকে হাওয়াকে রাখলেন, সঙ্গে ইবলিসকেও রাখলেন। আল্লাহ এবার বলছেন আদমকে, আদম তোমরা দুজন জান্নাতের সবকিছু করবে, ওই গাছের ফলটা খাবে না। কি গাছের ফল? খাবে না। এখন শয়তান এটা বুঝতে পেরেছে। তখন আল্লাহ কথা বলার পরে তখন শয়তান আদমকে বলছে, পাগল কথা, কি মিষ্টি জানিস, তোরা বেশি করে খেয়ে নিবি বলে আল্লাহ মানা করেছে, খেয়ে দে, খেলে যা। স্বামী স্ত্রী যুক্তি করে দুজনা খেয়ে নিয়েছে। শয়তান কুমন্ত্রণা দিয়েছে, খেয়ে নিয়েছে। যখন খেয়ে নিয়েছে আল্লাহ তাআলা বলছেন, চল বেরো জান্নাত থেকে, বেরো, বেরো দুজনে জান্নাত থেকে বেরো, যাও সবাই বেরো জান্নাত থেকে বেরো।
আদম আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? ভারতে। কোথায়? ভারতে। যদি বলছেন হুজুর শ্রীলঙ্কায়, এই বোকা, শ্রীলঙ্কা তখন ভারত ছিল। যারা আমাদেরকে বলছে এনআরসি করে তোদেরকে ভরে দেবো ডিটেনশন ক্যাম্পে, যারা বলছে সিএ করব, যারা বলছে এদেশ থেকে মুসলিমদেরকে আমরা অনুপ্রবেশকারী হিসাবে দেখছি, দেশ থেকে বার করে দেবো, শুনে রেখে দাও, এই দেশে আমার বাপের 14 পুরুষ নয়, পৃথিবীর আদি মানব তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, এই দেশের নাগরিক ছিলেন, এই দেশে প্রথমে পাঠানো হয়েছিল। তুমি কি আমাদের ডকুমেন্টস দেখবে? হ্যাঁ, তুমি কি আমাদের ডকুমেন্টস চেক করবে? আমাদের বাপ আদম পর্যন্ত দেশে ফেলেছিল আল্লাহ। হাওয়াকে ফেলেছিলেন কোথায়? জিদ্দাতে। কোথায়? জিদ্দা। এবার দুইজন দুই মাথা থেকে ভুল করেছে, তো দোয়া করছে। কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজনা দুই দিক থেকে যখন দোয়া করছেন, আল্লাহ তাআলা তখন বলছে, যা তাদেরকে ক্ষমা করে দিলাম। এতবার যখন বলছি, যা ক্ষমা করে দিলেন। আউযুবিল্লাহ পড়তে হয় কেন সেটা বলছি, মনোযোগ দিয়ে শুনুন, অনেক মজা আছে এতে। লাস্টে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ আদমকে হাওয়াকে ডেকে বলছে, তোমাদের দুজনকে পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো, দুজনকে যেতে হবে। তখন আদম মনে মনে ভাবছে যে পৃথিবীতে যাব, ঠিক আছে, সঙ্গে কি কেউ থাকবে? একবার তো ইবলিস জান্নাতে থেকে বার করে দিল ভুল করে, সঙ্গে কি কেউ থাকবে? আল্লাহ তাআলা বলছেন সঙ্গে ইবলিস থাকবে। আদম বলছে তাহলে আর মনে হয় হলো না, আর মনে হয় হলো না, জান্নাতে যাওয়া আর হলো না। আল্লাহ তাআলা আদমের মন খারাপ দেখে বলছে, আদম শোনো, তোমাদের দুইজনকে পৃথিবীতে আমি এমনি ছেড়ে দিব না, তোমাদের সঙ্গে একটি কিতাব দেব। এই কিতাব অনুযায়ী যদি তোমরা চলো, তাহলে পৃথিবীর কোন শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। শয়তানের কানে খবর গেছে যে তাহলে ওদের দুজনকে কিতাব দিচ্ছে, গাইড বুক। দাঁড়াও, তোমার গাইড বুকের 12টা বাজাবো। ওই জন্য আপনাদেরকে একটা কথা বলি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, প্রতিটা কিতাব শয়তানি করে সমস্ত কিতাব পরিবর্তন করেছে। তার একটা প্রমাণ বলি, ঈসা আলাইহিস সালামের কাছে কোন কিতাব এসেছিল? ইনজিল। ইতিহাস ঘেটে দেখুন, ইনজিল অবতীর্ণ হয়েছিল ইয়ারমিক ভাষাতে, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছে হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোন জাদুঘরে, সারা পৃথিবীর কোন হাই এডুকেটেড মানুষের বাড়িতে, সারা পৃথিবীর কোন দামি কক্ষে ওই ইয়ারমিক ভাষার ইনজিল আজ আর নেই। বর্তমানে খ্রিস্টান ভাইরা তারা যে বাইবেল ব্যবহার করে আর দাবি করে এই সেই বাইবেল যেটা নবী ঈসার কাছে এসেছিল, এই মুমতাজুল ইসলামের কথা দায়িত্বহীন ভাষাতে বলছি, ও বাইবেল ওই বাইবেল নয় যেটা ঈসার কাছে এসেছিল। ঈসার কাছে এসেছিল যে বাইবেল, যে ইনজিল, ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছে হিব্রু ভাষাতে। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করে, এই বাইবেলটা খ্রিস্টান ভাইদের নিজস্ব যাজকদের দ্বারাতে তৈরি করা বাইবেল। শয়তান পরিবর্তন করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের পরে কোন নবী এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কিতাব এসেছে? আল কোরআন। শয়তান তখন মনে মনে ভাবছে মুসার কিতাব পরিবর্তন করেছি, ঈসার কিতাব পরিবর্তন করেছি খ্রিস্টানদেরকে দিয়ে, এইবার মুহাম্মাদের কিতাবটা পরিবর্তন করে দিলেই আমার খেল খতম, কারণ মুহাম্মদ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জাতি এবার পথভ্রষ্টতার মধ্যে চলে গেল। শয়তান খুব বগল বাজাচ্ছে। এখন আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু, আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে, আচ্ছা আমাকেও বানিয়েছে আল্লাহ, মুহাম্মদকেও বানিয়েছে আল্লাহ, ইবলিসকেও বানিয়েছে আল্লাহ, কোরআনও তার কথা,
এখন কোরআনের হেফাজতের দায়িত্ব নিচ্ছে কে? আল্লাহ। ইবলিস দেখছে তাহলে এর বিধান আর পরিবর্তন করা যাবে না, স্বয়ং তো দায়িত্ব নিচ্ছে না আল্লাহ। তখন ইবলিস মনে মনে ভাবছে এক কাজ করা যাবে। এই দেখুন আপনাদেরকে একটা কথা বলি, ধরে নেন এটা জলসার হ্যান্ডবিল। এটা কি জলসার হ্যান্ডবিল? এর ভিতরে কে প্রধান বক্তা, কে দামি বক্তা, কে কম দামি, কে সভাপতি, কিসের কারণে জলসা, কোন গ্রামে জলসা। আচ্ছা বলুন তো, আমি এটা খুলবো তবে তো বুঝতে পারবো, না দেখে বোঝা যাবে? যাবে না। ইবলিস শয়তান দেখছে আরে মানুষ কোরআন পড়বে তবে তো তার বিধান জানতে পারবে, যাতে কোরআন না পড়ে সেই ব্যবস্থাটা আমি করব। কি বলছি বুঝতে পারছেন না? সেই ব্যবস্থা কে করবে? হ্যাঁ, ইবলিস করবে। আর ইবলিস করছেও তাই। তাহলে এখন কি করতে হবে? ওই জন্য যারা মাদ্রাসার ছাত্র, আমরা সবাই জানি যে, শুনেছি যে মাদ্রাসার ছাত্র মানে খুব বদমাশ, শুনি না? বলি কি আমরা? বলি না? বলি। তোমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে তো ইবলিসের মাথা কোনো গরম নেই, জানে ও এমনিতেই পথভ্রষ্ট হয়ে যাবে, ওর বলা লাগবে না। হ্যাঁ, তোমার ছেলে গান শেখে, শয়তানের কোনো মাথা খারাপ নেই। তোমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করো, কোটি কোটি শয়তানের পিছনে লেগে থাকবে। কোরআন পড়া ওকে শিখতে দেওয়া যাবে না, যে কোনো ভাবে হোক কোরআন পড়া থেকে ওকে দূরে সরিয়ে আনতে হবে। ওকে দিয়ে না পারলে এবার ইবলিস দেখছে আমার দ্বারা যদি অসম্ভব হয় তাহলে অমিত শাহর মতো লোককে একটু ফিট করি। আমি তো একা পারবো না, তাহলে দিলীপ বাবুকে একটু ফিট করে দিই, শুভেন্দু বাবুকে একটু ফিট করি, আর কটা মিডিয়া, গোলাম মিডিয়াকে কিছু ফিট করে দিই, যে মাদ্রাসায় গিয়ে শুধু কুটুর কুটুর করে বলবে সন্ত্রাস হাবি যাবি, সরকারি ভাবে বন্ধ করে দিক, তাহলে আর কোরআন পড়া হবে না। কি বলছি বুঝতে পারছেন না? শুনুন, কোরআনের দায়িত্ব নিয়েছে কে? কে? আল্লাহ। এটা কথা শুনে রেখে দেন, কোরআন দায়িত্ব নিয়েছে আল্লাহ। এই কোরআনকে পৃষ্ঠারের আকারে, বই আকারে দায়িত্ব নিয়েছেন আল্লাহ, এ কথা নয়। কোরআন আল্লাহ সংরক্ষণ করবেন কিভাবে তার জ্বলন্ত প্রমাণ সারা পৃথিবীর কোন ধর্মগ্রন্থর একটা হাফেজ খুঁজে পাওয়া যায় না। আজকে যদি ভারতবর্ষের সরকার বা সারা পৃথিবী যদি একতাবদ্ধ ভাবে কোরআনকে যদি আগুন দিয়ে, পেট্রোল দিয়ে যদি জ্বালিয়ে দেয়, এই মমতাজুল ইসলামের কথা বলছি, সাতটা যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ সময় দিলেই হবে, অজস্র কোরআন আমরা ছেপে দিতে পারবো ইনশাআল্লাহ। পারবো কি পারবো না? আরে মুর্শিদাবাদী হাজার হাজার হাফেজ। আল্লাহ বলছে কোরআন তোরা পুড়িয়ে দিলে কি হবে? আমি সংরক্ষণ করেছি হাফেজদের মস্তিষ্কে, ব্রেনে। হাফেজদের ব্রেনে কোরআন সংরক্ষণ করেছি। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীর সব থেকে শয়তান বেশি রেগে যায় যে ছেলে মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য যায় তাকে দেখলে। কি বলছি বুঝতে পারছেন? তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি, 1 মিনিট, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমাদের মাদ্রাসায় একটা ছেলে নতুন করে ভর্তি হয়েছে, নতুন। যেদিন থেকে ভর্তি হয়েছে ওই দিন থেকে বলছি কি হয়েছে রে? আপনার লালগোলার এখানেই বাড়ি, আমি নাম বলবো না, তাহলে ওর মা হয়তো এখানে আছে, কষ্ট পাবে। এইখানেই বাড়ি, আশেপাশে লালগোলা, এই পন্ডিত মন্দির এইদিকে। আমি যে আরে বাবু তোর কি হয়েছে? বলছি হুজুর আমার পেটে লাগছে খুব। তা আমি আমার মাদ্রাসা শিক্ষকদের বললাম একটু গাড়ি করে ওকে ডাক্তার দেখিয়ে দিত। 1 সপ্তাহ যাবৎ ডাক্তার দেখাচ্ছে, ওর 1 সপ্তাহ এরকম করে আছে, এরকম করেই যাচ্ছে। মনে মনে ভাবছি তা আমিও তো মাদ্রাসায় পড়ার ছেলে, আমিও তো চিজ কম নয়, তোকে আমি সহজে ছাড়ি, চল তোকে হসপিটালে ভর্তি করবো। আমার ড্রাইভার এখানে আছে, জিজ্ঞেস করুন, আমার নিজের গাড়িতে করে ওকে আমি কোলে করে তুলে হসপিটালে ভর্তি করেছি বারাসাতে। শয়তান কতদূর কোরআন শিক্ষার ব্যাপারে মানে মাথা গরম হয়ে থাকে সেটা আপনাকে দেখাচ্ছি। হসপিটালে ভর্তি করেছি, আর আল্লাহর ফয়সালা তো চূড়ান্ত। আর ওকে যে ট্রিটমেন্ট করছে ওই মেয়েটা মুসলিম, ওর বাড়ি বহরমপুরে, ওর নেম প্লেটে লেখা আছে। এখন ওই বাচ্চাটা যখন ডাক্তার জিজ্ঞেস করছে, বারবার ডাক্তার, মহিলা ডাক্তার জিজ্ঞেস করছে বাবু তোর কি হয়েছে, দুজনের ভাষা সেম, তখন ডাক্তার বলছে আমার বাড়ি বহরমপুরে আর তোর বাড়ি লালগোলায়, একই জায়গার লোক আমরা, সত্যিটা বল বাবা কি হয়েছে তোর। ওই ইয়াং মেয়ে, ডাক্তারটা খুব ইয়াং আর কি, মানে বিয়ে শাদী হয়নি দেখে মনে যাচ্ছে, অল্প বয়সের মেয়ে, যাই হোক। তা ওকে মোটামুটি 4 ঘন্টা যাবত সিলাইন দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, যন্ত্রণা সারে না। আমি মনে মনে ভাবছি ছোটতে পড়েছি রাজার মনের অসুখ, এ কি তাই হলো? হ্যাঁ,
আমি ওই মেয়েটাকে একটু সাইডে ডেকে নিয়ে বলছি, বোন তুমি যদি কিছু না মনে করো। তখন এই মেয়েটা বলছে, হুজুর আপনি আমাকে বোন বলছেন, আমি লজ্জায় কিছু বলতে পারছি না। আমার মা একদিনও আপনার বক্তব্য না শুনে ঘুমায় না, আপনাকে আমি চিনি। আরে মমতাজুল ইসলাম তো আছে? ইয়েস, মমতাজুল ইসলাম, চিনি আপনাকে, ভালো করেছ। আমি ওকে সাইডে ডেকে বলছি, তোমাদের এখানে কি পুরাতন অপারেশনের কোনো যন্ত্রপাতি আছে? তো বলছি, হুজুর আছে। বলছি, অপারেশনের যাবতীয় যন্ত্রপাতি তুমি পাত্রে করে আনো, তারপরে দেখছি ওর রোগ কি হয়েছে। আমি ধরছি, ওই মেয়েটা সব যন্ত্রপাতি এনে, এই বড় বড় ছুরি, কাঁচি, সেলাই করা মেশিন, বুঝলেন না, সব এনে একটা বাসন করে, আল্লাহর কসম বলছি, ঘটনা হাসানোর জন্য বলছি না, মিথ্যা নয় সত্য, নিয়ে ওর সামনে রেখেছে। ও তখন বলছে, হুজুর এগুলি দিয়ে কি করবে? ছেলেটা আমাকে বলছে, আচ্ছা ওপেন সার্জারি, তোর বুক কেটে দেখা হবে ভিতরে আছে কি। তোর বুক কেটে এখনই দেখা, পুরো চিড়ে দেওয়া হবে, মাঝখান থেকে পুরো চেরাই কল, এখনই পরীক্ষা হবে। তখন বলছে, হুজুর একটা কথা বলবো। বলছি কি? বলছে, আমার পেটে কিছু হয়নি, আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার মায়ের লেগে খুব টেনশন করছি। আচ্ছা তোর কি বাড়ি বউ আছে রে, টেনশন করছিস? হ্যাঁ, ছেলেটার নাম বলবো না, আলহামদুলিল্লাহ 13 পারা ছেলেটা হিপস করছে, নুরানি কায়দা থেকে শুরু করেছে। তখন আমি মনে মনে ওর গায়ে হাত বোলাচ্ছি আর বলছি, মারবো না তোকে, কোনো ভয় নেই, তবে তোর তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে ইবলিশ শয়তানের। ও তোকে কোরআন পড়ানোর হাফেজ থেকে দূরে সরে আনার জন্য তোর পিছনে লেগে লেগে আজকে সিলাইন পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আমিও তার উপরের বদমাইশ তোকে ছাড়বো না, তোকে হাফেজ করতেই হবে যেমন হোক করে। এখন 13 পড়া চলছে আলহামদুলিল্লাহ। তার মানে আপনাকে আমি এটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই, শয়তান কোরআন পড়া যদি কেউ দূরে থাকে, এই যে কত আনন্দ পায়, কারণ কোরআন পড়বে তবে তো দিনের ব্যাপারে জানতে পারবে, আল্লাহর বিধান। তোর পড়া থেকে দূরে সরিয়ে রাখবো। শয়তান জয়লাভ করেছে কি করেনি? এই কথা বলুন, করেছে। আনন্দবাজার পত্রিকা পড়েন, দ্য টেলিগ্রাফ পড়েন, আপনি ম্যাগাজিন পড়েন, আপনি দৈনিক কোন পত্রিকার সঙ্গে যুক্ত, কিন্তু হতভাগা মুসলিম, তুমি 365 দিনে একবারও কোরআন খোলার টাইম পাও না, তোমার বউও পায় না। কোরআন খোলার টাইম এসেছে আর কয়েকদিন পর সবে বরাতে রাত্রিতে পড়বে, আর কয়েকদিন পরে আসছে, তাই না? কোরআন তুমি পড়তে জানো না। আউযুবিল্লাহ, তাহলে কেন পড়তে হয় বলে দিলাম। বিসমিল্লাহটা বলবো না, অন্য কোথাও এলে বলবো, মনে করে দেবেন। এবার আমি সূরাটা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম সাদ। কোরআন মাজিদে 29টা সূরার ভিতরে এরকম 29টা সূরার ভিতরে এইরকম শব্দগুলো আসে। আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কফ, নুন, আলিফ লাম রা, কাফ হা আইন সাদ, আলিফ লাম মিম সাদ, এরকম আছে, দেখেছেন? এইগুলোকে আরবিতে বলা হয় হরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এই ব্যাপারে আমি কিছু জানি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, সাহাবায়ে কেরামগণ কিছু জিজ্ঞাসা করেননি, এই জন্য আমিও জিজ্ঞাসা করছি না আপনাদেরকে, আমিও বলতে চাইছি না। আমি কে বলতে পারলে এতটুকু বলবো, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তারপরে আল্লাহ কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন এটা একটি কিতাব। এটা কি? একটি কিতাব। উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। এই কিতাব কার উপর অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে বলছেন, আপনি এই কিতাবের দ্বারাতে মানুষকে দাওয়াত দেন। মানুষকে কি করুন? দাওয়াত দেন। আর দাওয়াত দিতে গেলে সমস্যা হবে। সমস্যা হলে যেন আপনি ভয় পাবেন না, আর সমস্যা হয়ে গেলে আপনার মনে যেন সংকীর্ণতা সৃষ্টি না হয়। কি বললাম বুঝলেন? লিতুনদিরা বিহি, আপনি ভয় দেখান কিসের দ্বারাতে? কোরআন দিয়ে মানুষকে ভয় দেখাতে হবে। কি বললাম বুঝলেন? তাবলীগ কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে করতে হবে। আরে আমি মমতাজুল ইসলাম বলে আমাকে আমি নাকি বিতর্কিত লোক। আমি বিতর্কিত লোক হতে যাবো কেন?
আমি উচিত কথাটা বলি বলে তোমার ব্যবসাতে ঘাঁটা পড়েছে, এটাই, আর কিছু না। তুমি বলছো আমি তবলিগ করি, তুমি তবলিগ করো, তবলিগ করা ফরজ, করো তুমি, কোনো সমস্যা নেই। 40 দিনের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল, 4 মাসের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল, আপনি যান, কোনো সমস্যা নেই, আমি যেতে মানা করিনি। তবে আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ, আপনি এশার নামাজের পরে বলছেন দাঁড়িয়ে বাকি নামাজ পদ আপনারা বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা হবে। দ্বীন ঈমানের কথা আলোচনা কি দিয়ে হবে? 2টি মাত্র বই, একটা বই বার করেছে তার নাম ফাজায়েলে আমল, আর একটা বই বার করেছে তার নাম মুনতাখাবে হাদিস। কিয়ামত পর্যন্ত যদি এই তাবলীগ চলতে থাকে, কিয়ামত পর্যন্ত এই তাবলীগে সফলতা আসতে পারে না। কারণ তাবলীগ করতে হবে, দাওয়াত দিতে হবে মানুষকে, কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। ওই লোকটাকে যখন বলতে যাচ্ছি ভাই সূরা ফাতিহার বাংলাটা বলে একটু শোনান না, মানুষের উপকার হোক, তখন বলছে আমাদের উপর মহল থেকে মানা করা আছে। তোমার উপর মহল আগে না কোরআন আগে? কে? কোরআন আগে। আল্লাহ এখানে আর একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? আর একটা কথা বলেছেন, কোরআনের দাওয়াত দিতে গেলে সমস্যা হবে, ঝগড়া বেঁধে যাবে, মারামারি হবে, বিশৃঙ্খলা হবে, কিন্তু আপনার মনে যেন কোনো ভয়, কোনো ভীতি, কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। এ কথা কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, আমি যেখানেই যাই সেখানেই আমাকে বলে একটু নরম করে বলবেন হুজুর। কেন নরম করে? না মাদ্রাসা চালাই, সবার কাছে চাঁদা নিতে হয়। এই আল্লাহ কোরআনে বলেছেন আব্দুল্লাহ তুদহিনু ফায়ুদহিনুন, নবী তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তাহলে আপনাকে তারা কোনো ক্ষতি করবে না। আল্লাহ নবী যদি বলতেন 360টা দেবদেবীর পূজা তোমরা করছো, তোমরা করো, আমি আমার আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ নবীকে আর মক্কা ত্যাগ করতে হতো না, তিনি মক্কাতেই থাকতেন। কিন্তু তিনি বলেছেন না, 360টা দেবদেবীর যে পূজা